এরকম জিভে জল আনা আচার দেখলে লোভ সামলানোই দায়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ভিটামিন ও ঔষধে গুণে ভরা জংলি আমড়ার আচার। এই জংলি আমড়ার গাছ বিলুপ্ত প্রায়, এখন আর দেখাই যায় না। আগে গ্রামে গঞ্জে খুব দেখা যেত। এই জংলি আমড়ার গাছ ঔষধে গুণে ভরপুর, এর পাতাও খুব কাজে লাগে। যাই হোক, আর কথা বাড়ায়ে ভিডিও লম্বা করব না। এর গুণাগুণ সম্পর্কে ইন্টারনেটে দেখে নেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই জিভে জলানা আচার আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি এই পরিমাণ জংলি আমড়া নিয়েছি। এই বিলুপ্ত আমড়াটি আমি খুঁজে পেয়েছি, তাই ভাবলাম যে এর আচারটি আপনাদের সঙ্গে শেয়ার করি। এর আচার খেতে খুব অসাধারণ লাগে। এই জংলি আমড়াগুলোর এবার বোটা ছাড়িয়ে নিব। এবার আমড়াগুলোর চারপাশ একটু হালকা করে কেটে নিব। এইভাবে সব আমড়াগুলো আমি কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেলে ধুয়ে একটি বোলের মধ্যে তুলে নিলাম। এবার এই আমড়াগুলোকে হালকা করে বয়েল করে নিব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। আমড়াগুলো কড়াইয়ে ঢেলে দিলাম। 2 কাপ পরিমাণ পানি ঢেলে দিলাম। এবার পানির বলক চলে এসেছে, আমড়াগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এর মাঝে আমড়ার আচারের জন্য মশলা তৈরি করে নিব। একটা কড়াইয়ে 1 চা চামচ পাঁচফোড়ন এবং গোটা গরম মশলা দিয়েছি। সুন্দর অ্যারোমা বেরোলে 1 চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম। 4টি গোটা শুকনো মরিচ দিলাম। এবার শুকনো খোলায় এগুলোকে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। ভাপানো আমড়া এবার একটি কড়াইয়ে ঢেলে দিলাম। তাতে 1/2 কাপ চিনি দিলাম। মিষ্টিটা আপনার পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 1/2 চামচ হলুদ গুঁড়া দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। 1 কাপ পরিমাণ গরম পানি দিলাম। যেহেতু ভাপানো আমড়া, এর গা ছেড়ে আর পানি বেরোবে না, সেজন্য 1 কাপ গরম পানি দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন, প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। ভেজে রাখা আচারের মশলা গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা এবার ঢেলে দিলাম। আমড়ার সঙ্গে মশলাটা এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এই জংলি আমড়ার আচার খেতে যে এত টেস্ট লাগে, না খেলে বুঝতে পারবেন না। টেস্ট নিতে হলে অবশ্যই আপনাকে বানিয়ে খেতে হবে। আমি ছোটোবেলায় একবার খেয়েছিলাম টক ঝাল মিষ্টি এই আমড়ার আচার, আমার খুব ভালো লেগেছিল। তখন থেকেই আমি খুঁজে বেড়াই এই জংলি আমড়া, কিন্তু খুঁজে পাই না। হঠাৎই পেয়ে গেলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা যদি এই জংলি আমড়া কালেকশন করতে পারেন তাহলে আচার খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আচারের নিচের পানি শুকিয়ে এসেছে, আচারটা অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কেমন লোভনীয় হয়েছে, দেখে আমার মুখে পানি চলে আসছে। খেতেও খুব টেস্ট হয়েছে। রেডি হয়ে গেল টক ঝাল মিষ্টি জংলি আমড়ার আচার। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।